সময় যতই খারাপ হোক কখনো ভেঙে পড়ো না, কারণ অন্ধকার রাত যত গভীর হয় ভোরের আলো তত স্পষ্ট দেখা যায়। আর সেই আলো ধরতে সাহায্য করে চাণক্যের 8টি অনন্ত সত্য, যা মানুষের ভাগ্য, ভবিষ্যৎ ও মানসিক শক্তিকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আজ যে তুমি যত সমস্যায় ডুবে আছো, যত কষ্টে আছো, চাণক্য বলতেন সমস্যা মানুষকে ধ্বংস করতে আসে না, তাকে জাগিয়ে তুলতে আসে। যে মানুষ ধৈর্য ধরে শেখে তার সাফল্য কেউ আটকাতে পারে না। তাই আজ একটু সময় নাও, শান্তভাবে বসে থাকো, কারণ তুমি যে কথাগুলো এখন শুনতে চলেছ সেগুলো তোমার জীবনটাই বদলে দিতে পারে। প্রথম যে সত্য চাণক্য বলেছেন সেটি হলো নীরবতার শক্তি। মানুষ ভাবে কথা বলাই শক্তি, কিন্তু না, আসল শক্তি চুপ থাকার মধ্যে। যখন সময় খারাপ যায়, মানুষ রাগে, দুঃখে, হতাশায় এমন কথা বলে ফেলে যা সে নিজেও পরে মানতে পারে না। চাণক্যের ভাষায়, যে ব্যক্তি নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না সে নিজের ভাগ্যের ওপরও নিয়ন্ত্রণ রাখতে পারে না। যেমন রাহুল অফিসে একটা ছোট ভুলের জন্য বড় বকুনি খেল। সবার সামনে এসে রাগে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু মুহূর্তের জন্য থামল, নিজেকে শান্ত করল, চুপ রইল। পরের দিন সে বসের সঙ্গে শান্তভাবে আলোচনা করল, কি ভুল হয়েছে, কিভাবে ঠিক করা যায়। ফলাফল, সে চাকরি হারায়নি, বরং আরও দায়িত্ব পেল। নীরবতা তাকে বাঁচালো। নীরবতা দুর্বলতা না, নীরবতা হলো ঝড় কেটে যাওয়ার অপেক্ষা। এরপর আসে দ্বিতীয় নীতি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আমরা অনেকেই সুযোগ পাই, কিন্তু দেরিতে সিদ্ধান্ত নেওয়ার কারণে সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়। চাণক্য বলতেন, যে সময় বুঝতে পারে সেই জেতে। যেমন এক ছাত্র 3বার পরীক্ষায় ফেল করার পর ভাবছিল আরেক বছর নষ্ট করবে কিনা। সবাই বলছিল এইবার একটু রিল্যাক্স কর, কিন্তু সে সিদ্ধান্ত নিল এইবার সে নিজের পড়া নতুনভাবে সাজাবে, সময় ভাগ করে পড়বে, স্মার্টভাবে পড়বে। ফলাফল, সে পাশ করল, আর তার সেই সিদ্ধান্তই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সময় সঠিক হলে সিদ্ধান্তকে ভয় পেলে চলে না। সময় কারো জন্য অপেক্ষা করে না, সে চলে যায়, আর যে সিদ্ধান্ত নেয় সেই এগিয়ে যায়। তৃতীয় নীতি বলে, নিজের গোপন কথা কাউকে না বলা। চাণক্য সবসময় বলতেন, তোমার পরিকল্পনা, তোমার দুর্বলতা আর তোমার কষ্ট, এই 3টে জিনিস কখনো কাউকে বলে দিও না, কারণ সবাই তোমার বন্ধু নয়, সবাই তোমার ভালো চায় না। এক ব্যবসায়ী নিজের ভবিষ্যৎ প্ল্যান এক বন্ধুকে বলেছিল, সেই বন্ধুই তাকে ফাঁকি দিয়ে নিজের ব্যবসা দাঁড় করালো। যাকে সে বন্ধু ভাবত সেই ছিল তার ক্ষতির কারণ। গোপনীয়তা মানুষকে শক্তিশালী করে। কিছু পথ আছে যেখানে একা চললেই নিরাপদ। এবার চতুর্থ নীতি, বন্ধু আর শত্রুকে চিনে চলা। চাণক্য বলতেন, মানুষকে চেহারা দেখে বিচার করো না, আচরণ দেখে বিচার করো। খারাপ সময়ই আসল মুখ দেখায়। রমেন ভেবেছিল অফিসের এক সহকর্মী তার খুব ভালো বন্ধু, কিন্তু যখন তার কঠিন সময় এলো সেই বন্ধুই বসের কাছে তার নামে রিপোর্ট দিল। আর যে সহকর্মীকে সে তেমন গুরুত্ব দিত না, সেদিন সেই তার পাশে দাঁড়ালো। খারাপ সময় মানুষ বদলায় না, বরং আসল মুখ দেখায়। তাই চাণক্য বলতেন, বাছাই করে মানুষকে বিশ্বাস করো, কারণ ভুল মানুষকে বিশ্বাস করা জীবনের সবচেয়ে বড় ক্ষতি। এবার আসি চাণক্যের পঞ্চম নীতিতে, অর্থ ও সময় সঠিক ব্যবহার। অর্থ মানুষের জীবন চালায়, কিন্তু সময় মানুষের জীবন গড়ে। চাণক্য বলতেন, অর্থ হারালে আবার পাওয়া যায়, সময় হারালে আর ফিরে পাওয়া যায় না। মানুষের বড় ভুল কি জানো? সে মনে করে সময় আছে তাই পরে করব, আর ঠিক এই জায়গাতেই মানুষ পিছিয়ে পড়ে। যেমন তাপস, দিন কাটত আড্ডা, ফোন, সিরিজ দেখে। জীবন তার চোখের সামনে চলে যাচ্ছিল। একদিন সে দেখল তার বন্ধুরা সবাই কিছু না কিছু করছে, আর সে শুধু সময় নষ্ট করছে। সেদিন সে সিদ্ধান্ত নিল নিজের সময়কে মূল্য দেবে। মাত্র 6 মাসে সে নিজেকে এমন বদলে ফেলল যে সবাই অবাক। কারণ সময় যখনকে তুমি সম্মান দাও, সময়ও তোমাকে সম্মান দেয়। এরপর আসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি, রাগ ও আবেগ নিয়ন্ত্রণ। চাণক্য বলতেন, রাগ আগুনের মতো, তুমি যদি সেটাকে নিয়ন্ত্রণ করতে না শেখো সে তোমাকেই পুড়িয়ে দেবে। জীবনে অনেক সম্পর্ক, অনেক সুযোগ, অনেক সম্ভাবনা নষ্ট হয়েছে শুধু এক মুহূর্তের রাগের কারণে। যেমন সুমনের কথা ধরো, কাজে ছোট একটা ভুলের জন্য সে সহকর্মীর ওপর প্রচণ্ড রাগ দেখালো। সে ভাবছিল এইভাবে নিজের শক্তি দেখাচ্ছে, কিন্তু ফল হলো উল্টো।
সবাই তার থেকে দূরে চলে গেল, পরিবেশ তার বিরুদ্ধে হলো। পরে সে বুঝল রাগ দেখানো মানে শক্তি দেখানো নয়, রাগকে নিয়ন্ত্রণ করা এটাই আসল শক্তি। সে নিজেকে বদলালো, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা শিখল, আর তার কাজের পরিবেশ আগের থেকে অনেক ভালো হলো। চাণক্যের কথায়, যে রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে। এবার সপ্তম নীতি, কাজকে অর্ধেক না ফেলে সম্পূর্ণ করা। মাঝপথে থেমে যাওয়া মানুষ কখনো বড় হয় না। হাজার মানুষ কাজ শুরু করে কিন্তু শেষ করে অল্প কয়েকজন। সফলতার আসল রহস্য হল কাজের সমাপ্তি। বিটাস নামের এক যুবক 3বার ব্যবসা শুরু করেছিল, 3বারই মাঝপথে ছেড়ে দিয়েছিল। কারণ কখনো ভয়, কখনো দুশ্চিন্তা, কখনো হতাশা। চাণক্যের একটি লাইন তার জীবন বদলে দিল, যে শুরু করে সে একজন স্বপ্নদ্রষ্টা, যে শেষ করে সে একজন বিজয়ী। বিকাশ 4র্থবার নিজের কাজ শুরু করল, আর এবার সে পিছনে ঘুরে তাকালো না, কারণ সে শিখেছিল কাজ অর্ধেক করলে ফল অর্ধেক পাওয়া যায়, আর সম্পূর্ণ করলে জীবন সম্পূর্ণ বদলে যায়। এখন আসছি অষ্টম এবং সবচেয়ে শক্তিশালী নীতিতে, নিজেকে প্রতিদিন উন্নত করা। চাণক্য বলতেন, আজ তুমি যেখানে আছো তার জন্য গত দিনের তুমি দায়ী, আর কাল তুমি যেখানে থাকবে তার জন্য আজকের তুমি দায়ী। পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের সঙ্গে যুদ্ধ। একটু একটু করে নিজেকে উন্নত করা, নিজের অভ্যাস বদলানো, নিজের চিন্তাকে পরিষ্কার করা, এইগুলোই মানুষকে অন্যদের থেকে আলাদা করে। সায়নী নামের এক মেয়ে ছিল, একসময় খুব লাজুক, নিজের ওপর কোনো আত্মবিশ্বাস ছিল না। সে ঠিক করল প্রতিদিন 5 মিনিট করে নিজের উন্নতির জন্য সময় দেবে। কখনো বই পড়ল, কখনো ধ্যান করল, কখনো নতুন কিছু শিখল। 6 মাস পরে সে শুধু বদলায়নি, সে নিজের পরিবার, বন্ধুদেরও অনুপ্রেরণা হয়ে উঠল। কারণ উন্নতি জোর করে হয় না, উন্নতি হয় প্রতিদিনের ছোট চেষ্টায়। এগুলোই সেই শক্তিশালী নিয়ম যা চাণক্য জীবনের কঠিন সময় পার করার জন্য দিতেন। খারাপ সময় মানুষকে দুর্বল করে দেয় ঠিকই, কিন্তু মানুষ যদি এই 8টি নীতি ধরে রাখতে পারে, তাহলে সময় যতই খারাপ হোক, জীবনকে সে নিজের মতো করে গড়ে নিতে পারে। এখন তুমি অনুভব করতে পারছ চাণক্যের নীতিগুলো শুধু কথার কথা নয়, এগুলো জীবনের বাস্তব নিয়ম। আর খারাপ সময়ে মানুষকে দাঁড় করিয়ে রাখে ঠিক এই দার্শনিক সত্যগুলোই। কিন্তু আরও একটি জিনিস আছে যেটা চাণক্য বারবার বলতেন, মানুষ যখন নিজের জীবনের কঠিন সময়ের মধ্যে পড়ে, তখন তার সামনে 2টি পথ থাকে, ভেঙে পড়া অথবা আরও শক্ত হওয়া। যারা ভেঙে পড়ে তারা সময়কে দোষ দেয়, কিন্তু যারা শক্ত হয় তারা সময়কে সুযোগে বদলে ফেলে। ঠিক যেমন রুদ্র একসময় চাকরি হারিয়ে ভীষণ ভেঙে পড়েছিল। পরিবার, সমাজ সবাই যেন তার উপর চাপ সৃষ্টি করছিল। কিন্তু এক রাতে সে চাণক্যের একটু লাইন পড়ল, পরাজয় সেই মানুষই দেখে যে চেষ্টা করা বন্ধ করে দেয়। এই একটি বাক্য তার ভিতরের আগুন জ্বালিয়ে দিল। পরের দিন থেকে সে নতুন করে শুরু করল, ছোট ছোট কাজ, ছোট ছোট লক্ষ্য, কিন্তু প্রতিদিন ধারাবাহিকতা রেখে চলল। 6 মাস পরে সে শুধু চাকরি পেল না, আগের চেয়ে আরও ভালো অবস্থানে গেল। কারণ চাণক্যের মতে পরিস্থিতি নয়, মানসিকতা মানুষকে উঁচু করে। আরেকটি গভীর সত্য হল, নীরবতার ভিতরেই লুকিয়ে থাকে শক্তি। অনেকেই ভাবে যারা বেশি কথা বলে তারাই শক্তিশালী, কিন্তু চাণক্য বলতেন, যে নিজের আবেগকে চুপচাপ ধরে রাখতে পারে সেই সবচেয়ে বড় যোদ্ধা। কারণ নীরবতা মানে দুর্বলতা নয়, নীরবতা মানে নিজের শক্তিকে ভেতরে জমিয়ে রাখা, ঠিক সময়ের অপেক্ষা করা। জীবনে তুমি যে কোনো ঝড়ের মুখোমুখি হও না কেন, যদি তোমার ভেতরে নীরব শক্তি থাকে, তবে কেউ তোমাকে ভেঙে ফেলতে পারবে না। আরও একটা ব্যাপার মনে রাখবে, অতিরিক্ত ভালোবাসা কখনো কখনো মানুষের দুর্বলতা হয়ে দাঁড়ায়। চাণক্য বলতেন, যাকে তুমি অতিরিক্ত মূল্য দাও সে একসময় তোমাকে অবমূল্যায়ন করতে শিখে ফেলে। তাই জীবনে সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু নিজের সম্মান ও সীমাকে কখনো ছাড়বে না। শক্ত মাটিতে দাঁড়ানো গাছ কখনো ঝরে পড়ে না। এখন ভাবো, এই নীতিগুলো তোমার জীবনে কিভাবে কাজে লাগতে পারে। আজ তোমার সময় খারাপ, তা ঠিক, হয়তো অর্থ নেই, হয়তো সুযোগ নেই, হয়তো সম্পর্ক ভেঙে গেছে, কিন্তু মনে রাখবে, সময় খারাপ হওয়ার মানে তুমি খারাপ নও। সময়ের কাজ চ্যালেঞ্জ দেওয়া, আর মানুষের কাজ সেই চ্যালেঞ্জের ভিতর নিজের আলো খুঁজে পাওয়া। দেখো, অন্ধকার কখনো আসে আলো নিভিয়ে দিতে নয়, অন্ধকার আসে তোমার ভিতরের আলো কতটা শক্ত সেটা পরীক্ষা করতে। তাই খারাপ সময়কে ভয় পেও না। তুমি যদি নিজের ভিতরের শক্তিতে বিশ্বাস রাখো, তাহলে এই 8টি নীতি
তোমাকে ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে সময় তোমাকে আর ছুটেও পারবে না। তুমি তখন সময়কে নিয়ন্ত্রণ করবে, সময় তোমাকে নয়। কারণ চাণক্য বলতেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, দুনিয়া তার সামনে মাথা নত করে। এখন তুমি বুঝতে শুরু করেছ, জীবন কখনোই সোজা পথে চলে না। সাফল্য আসে ধীরে, ব্যর্থতা আসে হঠাৎ। কিন্তু চাণক্য বলতেন, যে ব্যক্তি প্রতিকূলতাকে ভয় না পেয়ে সামনে এগিয়ে যায়, তার ভাগ্য বদলাতে পৃথিবীর কোনো শক্তিই পারে না। কারণ শক্তি মানে শুধু পেশি নয়, শক্তি মানে সিদ্ধান্ত, মানে ধৈর্য, মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। আর এ কথা ভুলে যেও না, জীবনে 3টে জিনিস কখনো কাউকে দেখাতে নেই: তোমার পরিকল্পনা, তোমার দুর্বলতা আর তোমার পরবর্তী পদক্ষেপ। কারণ মানুষ সবসময় প্রস্তুত থাকে তোমার গোপন শক্তিকে দুর্বল করে দিতে। তাই যে কোনো কাজ শুরু করার আগে নীরব থেকো, কাজ শেষ হলে শব্দ করো। যে মানুষ চুপচাপ পরিশ্রম করে, পৃথিবী একদিন তার সাফল্যের আওয়াজ শুনতেই বাধ্য হয়। তুমি যে অবস্থায় এখন আছো, সেটা তোমার শেষ গন্তব্য নয়, এটা শুধু পরবর্তী শক্তিশালী রূপে ওঠার সময়। মনে রেখো, সিংহ যখন ঝাঁপ দেওয়ার আগে মাথা নিচু করে, তাকে কেউ দুর্বল ভাবে না, সবাই জানে সে আরও বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ঠিক তেমনি তোমার নীরব দিনগুলোও প্রস্তুতির সময়। যদি তুমি এখন দৃঢ় থাকো, ভবিষ্যৎ তোমার সামনে মাথা নত করবে। জীবনে যেই আসুক, যেই যাক, নিজেকে হারিয়ে ফেলো না। নিজের শৃঙ্খলা, নিজের মূল্য, নিজের লক্ষ্য, এগুলো কখনো ছাড়বে না। তোমার মতো মানুষরা থামে না, শুধু ধীর হয়। আর পরে যখন ওঠে, তখন আগের চেয়ে অনেক শক্তভাবে ওঠে। সময়কে ভয় না পেয়ে নিয়মিত এক ধাপ করে এগোতে থাকো। মনে রেখো, আজকের তোমার ছোট উন্নতিটাই আগামী দিনের বড় বিজয়ে পরিণত হবে। যদি তুমি সত্যিই নিজের জীবন পরিবর্তন করতে চাও, যদি তুমি সত্যি চাণক্যের নীতিগুলো নিজের ভেতরে ধারণ করতে চাও, তাহলে এই জ্ঞান শুধু শুনে শেষ করো না। মনে রাখো, জ্ঞান কখনো শক্তি নয়, জ্ঞানকে কাজে লাগানোই শক্তি। আর যদি মনে হয় এই জ্ঞান তোমার হৃদয়ে আগুন জ্বালিয়েছে, তোমাকে একটু হলেও শক্ত করেছে, তাহলে এই আগুন আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দাও। কারণ শক্ত মানুষ নিজের আলো নিজের ভেতরে রাখে না, সে চারদিকে আলো ছড়ায়। যদি ভিডিওটি আপনার মন ছুঁয়ে যায়, তবে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ওপেন বুক র্যাম্প চ্যানেলটি। ধন্যবাদ।